আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমি আমার নাতনি পছন্দ খাবার কই মাছ আর কচু রান্না করব। তো কই মাছ দিয়ে কচু রান্না করব। কচুটা কেটে নিয়েছি, এখন কচুটা আমি একটু সিদ্ধ করে ভাপ দিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সিদ্ধ করে নিব, তারপর আমি ফিরে আসতেছি। করব এই যে কচু সিদ্ধ করে নিলাম, ভালো করে কচলা ধুয়ে রাখিছি, আর একটা ধুয়ে নিব। আর এই মাছ দিয়ে কালকে কই মাছ কিনে নিয়ে আসছিলাম, কই মাছ দিয়ে কচু রান্না করব। এখন এবার কচু কই মাছ ভেজে নিব, এবার রান্না করব। কালকে মাছগুলো নিয়ে এসে কিছু কিছু মাছ আমি কাটতে পারিনি, যেমন পুঁটি মাছগুলো, ময়ার মাছ, এগুলো কাটা যায়নি। আর তেলাপিয়াটা কোনো রকম কেটেছি, আর কই মাছগুলো বাজারে কেটে দিয়েছে। ওই যে দোকান থেকে নিয়েছি ওই দোকানে ছিল না, কেটে দেয় না। ওই লোকটা আমাদের দেশের, তো পরিচয় দিল, নিজের দেশের মানুষ, তো নিলাম, জোর করে দিল, নিয়ে যান, টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান। টাকা কি ছাড়া কি আজকাল মানুষ দিবে? মুখের ভাষা নিয়ে যান, এটা ডায়লগ যে। মাছ নিলাম, এখন আমি কই মাছটা ভেজে নিব। আরে ধোয়ারে আমার ছোটো নাতনি মাছ খেতে চাই না। আমার আজমা রুগী, আমি মাছ খেতে পারি না, মাংস খেতে পারি না, কোনোটাই আমার স্বাদ লাগে না। যেটাই খাবো না কেন আমার স্বাদ লাগে না। এখন বলে যে স্বাদ লাগে না, তো খান কেন, এটা বলবেন। কিন্তু বাঁচার তাগিদে খেতে হয়, রুচি না থাকলেও খেতে হয়, হালকা পাতলা খেতে হয়। স্বাদ লাগে না মানে টেনে টেনে জিরাতে এমন কড়া মোটা হয়ে গেছে, ওটাও ভালো, ভয়েসটা নষ্ট হয়ে গেছে আমার। ওর জন্যে আমি খেতে ভালো লাগে না। আমার এই বড় নাতনিটা খায়, রাতে হয়তো রুটি, আমার হাজব্যান্ড রুটি খায়, রুটি করা। আমার ছোটো নাতনিও রুটি পছন্দ করে, ও তো মাছ খেতেই চায় না। মাংস 2 টুকরা হয়তো খাইলেও তো মাছ খেতে চায় না। তো হয়তো বলবে এত কম রান্না করলেন কেন? কম রান্না করে আমার সদস্য কম, মাছ খায় একজন। আমার স্বামী খালি রাতে দুপুরে খাবে, রাতে খাবে না। আমি মন চাইলে খাই, না চাইলে না খাই। মাছ রান্না করি, 1 পিস তো রান্না করা যাবে না, ওর জন্যে 5 পিস 6 পিস করে রান্না করা হয়। তখন আমার এই বড়ো নাতনিটাও ভালোবাসে মাছ, ও খায়, রাতে ভাত খায়, ভাতের সাথে খেয়ে নেয়। তো মাছ ভেজে উঠে রাখলাম, আবার দিয়েছি 3টা মাছ ভাজনা উঠে রেখেছি, এখন এটা দিব। মশলা দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, মরিচ, হলুদ, জিরার গুঁড়া দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন তেল চিকচিক করতেছে, ভাজা হয়ে গেছে মশলা। এখন আমি কচু দিয়ে দিব। এখন সিজনটা খুব খারাপ, বাচ্চাদের হাম হচ্ছে, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। ম্যাক্সিমাম বাচ্চাদের হাম হচ্ছে, ঢাকাতে বেশি, চাঁপাইনবাবগঞ্জে 300 কত জন বলল, 5টা মারা গেছে,
ছোট বাচ্চা হামের টিকা দেওয়া থাকলেও হয়তো সময়ের ক্ষেত্রে হয়ে যায়। তো আপনারা সবাই বাচ্চা সাবধানে রাখবেন, রোদে যাবার দিবেন না। এখন হঠাৎ করে গরম ঠান্ডা পড়ে গেছে, আবার গরম পড়ে গেছে, এরকম ভাব। একটু বৃষ্টি হলে বেশ ঠান্ডা, ফ্যান চালানো যাচ্ছে, আবার ফ্যান না চালালেও গরম ধরতেছে। এরকম আবহাওয়াতে হাম হচ্ছে। মেডিকেলে প্রায় রোগীকে দেখা যাচ্ছে। সাবধানে থাকবে বাচ্চাদেরকে নিয়ে। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হয়তো ভুলভ্রান্তি, মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়। মানুষ তো আমরা আল্লাহর ফেরেশতা না, আমারে ভুল হবে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হালকা একটু পানি দিব কাটানোর জন্য। কচুর সিজন না এখন, তবে কচুগুলো লাগাবে, তাতে বাজারে বিক্রি করতেছে। হঠাৎ করে মন চাইলো দেখি খেতে কেমন লাগবে। এখন এই সিজনে তো কচুটা খাওয়া হয়ে ওঠেনি, নিয়ে আসলাম। পটল, আলু খুব একটা আমার স্বামী পছন্দ করে না। বেগুন খাবো কি, সব তরকারি খেতে চায় না। মাছের দো পেঁয়াজিটা দিলে খুব পছন্দ করে আমার ছেলেও তাই, ছেলের বাবাও তাই। তারপরও খেতে হবে তো। এখন ঝোল দিয়ে দেবো। গ্যাসও কচু তো একটু দেরি লাগবে হতে, সিদ্ধতে দেরি লাগবে। ঝোলটা একটু বেশি দিতে হবে। মাছটা দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিলাম। এখন কত সুন্দর কালারটা। এখন এই পেঁয়াজ আছে ভাজনাগুলো আমি দিয়ে দিব। হাত দিয়ে ডোরে মরমর করতেছে, এইভাবে ভেঙে নিব। ভেঙে নেওয়ার উপর দিব কচুতে। আবার রাঁধুনি দিলে বেশি ভালো লাগে খেতে, জিরার গুঁড়ার থেকে রাঁধুনি। কচুর সাথে মানায় রাঁধুনি। আমি এখন এটা দিয়ে দিব। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আপনাদের আজকে মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত জানাই এবং সালাম জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে আপনারা এই ভিডিও দেখছেন, প্রথম থেকে দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আজকে যে রান্নাটা হয়েছে আমার সামনে এসছে, সেটা হচ্ছে এই যে আলু করলা দিয়ে ছোট ছোট আলু করে, মানে জিরি জিরি করে কেটেছে, কাটার পরে ভাজিটা করেছে। করলার ভাজি, মানে করলা আর আলু দিয়ে মিক্স করে সুন্দর একটা ভাজি করেছে। এটা খুব সুন্দর সুস্বাদু খাবার। এখানে আছে বড় বড় কই মাছ, সে মানে ভালোই বড় কই মাছ আর কচু দিয়ে রান্না করেছে। খুব দেখতে সৌন্দর্য লাগছে দেখে। তারপরেও আমি এটা আপনাদেরকে দেখাই যে এত সুন্দর যে ফ্লেভারটা করেছে, ভালোই বড় বড় কই মাছ, সেই বিশাল বড় বড় কই মাছ দেখছেন। আজকে আমি প্রথমে এই করলা ভাজি আলু দিয়ে, মানে ছোট চিকন চিকন করে কেটে
করলা ভাজি করেছে। আমি আজকে করলা ভাজিতে টেস্ট করব। ও খালি আলু, চিকন চিকন আলু দিয়ে খালি আলু ভাজি করেছে। এক এক দেশে এক এক রকম ভাবে কথা বলে, যেটাকে বলা হয় যে অনেক দেশে অনেক গ্রাম অঞ্চলে বলে জামাই ভাজি। সেই জামাই ভাজি দিয়ে আজকে ভাত খাবো আমি। দেখি কেমন জামাই ভাজি, আমরা বুড়াতে বয়সে জামাই ভাজি খাবো, যে কেমন মজা লাগে। আমরা তো ইয়ং বয়সে জামাই হয়েছিলাম, এখন তো নানা হয়ে গেছি, দাদা হয়ে গেছি। হ্যাঁ, এখন আর জামাই নাই। বিসমিল্লাহ। জামাই মতনই ভাজে। জামাই ভাজি, জামাই ভাজিতে ভাত খেতে খুবই মজা। জামাই জামাই লাগছে, খাচ্ছে আর মানে মনে মনে চিন্তা করছে যে জামাই তো আমি এককালে ছিলাম, যেহেতু শ্বশুর শাশুড়ি মারা গেছে, এখন জামাই নাই, এখন আত্মীয়তা এছাড়া কোনো কিছুই নাই। তো যেহেতু জামাই ভাজি বাসায় করেছে আজকে, তো জামা জামা লাগছে, এই জন্য খাইলাম আর কি। বেশ ভালো লাগছে জামা জামাই ভাজি। এখন আমি খাবো এই যে কি বলে কই মাছ, সেই মাছ। কই মাছ, কচু, এটাও ভালো লাগছে খেতে। মায়ের হাতে রান্নার চ্যানেল সবসময় সুস্বাদু খাবার তৈরি হয়, বিভিন্ন আইটেমের খাবার তৈরি হয়।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহর নিয়ামত সুন্দর, খুবই সুস্বাদু। এই যে জামাই ভাজি, তারপরে যে কই মাছ আলু দিয়ে রান্না করেছে, খুবই মজা, খুব মজা, খুব স্বাদ। এইভাবে আপনারা রান্না করবেন, মা বোনদের জন্য রান্না করতে বলবেন। এইভাবে একটু সুস্বাদু করে খাবার করলে, যেটা খাওয়ার জিনিসটা খুব একটা যে মানে খাবার সুস্বাদু করে খাবার যদি রান্না করে মা বোনেরা, তাহলে খুবই ভালো লাগবে, খেতে খুব মজা লাগবে, মানে খুবই ভালো লাগবে। আমি বেশি কিছু বলবো না, তবে সুস্বাদু রান্না খাবার সবসময় ভালো লাগবে। তবে সুস্বাদু যখন খাবার রান্নাটা হয়ে যায়, যেদিন ভালো লাগবে খেতে, সেদিন আবার পেট ভরে খাওয়া লাগে। খাওয়া লাগে মানে যদি এভাবে যদি কন্টিনিউ যদি সুন্দর রান্না হয়, তো ভরি অল্প দিনে বড় হয়ে যাবে, অতিরিক্ত খাওয়া তখন হয়ে যায়। যাই হোক, কম খাবেন, কম খাওয়ার চেষ্টা করবেন, যতই একটু ঘন ঘন খাবেন, কিন্তু মাত্রা ছাড়া একবারে খাওয়া যাবে না। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি আমি। গরমের দিন, এখন গরমের সিজন, অনেক কিছু চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করতে হবে। বাচ্চা কাচ্চারা সবসময় সাবধান সতর্কে খাওয়া দাওয়া করতে হবে, যাতে অনেক ধরনের গরমের সিজনে অনেক ধরনের অসুখ বিসুখ হয়, সেটা অনেক মানুষই জানি না আপনারা। তারপরেও আমি এই চ্যানেলের মাধ্যমে জানাই দিলাম যে বাসি খাবার খাওয়া যাবে না। বাসি খাবার কোনো সময়তে আপনারা কেউ খাবেন না। বাচ্চা কাচ্চা তো দূরে থাক, বড় মানুষও বাসি খাবার খাওয়া যাবে না, খুব সতর্ক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।